মাত্র ১ বছরের ব্যবধানে বাবা ও স্বামীকে হারিয়ে আতান্তরে পড়েছিলেন এক মহিলা। ৭ বছরের মেয়েকে কিভাবে মানুষ করবেন ভেবে পাচ্ছিলেন না। তখন ভাইয়েরাই উদ্যোগ নিয়ে পৈতৃক সম্পত্তি থেকে মাসিক রোজগারের ব্যবস্থা করে দেন। কিন্তু ভালোবেসে এক মুসলিম যুবককে বিয়ে করতেই বদলে যায় ভাইদের মন। বোনকে ত্যায্য করে দেওয়াই শুধু নয়, পৈতৃক সম্পত্তির অধিকার থেকেও বঞ্চিত করা হয়। নিজের অধিকার ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা। জানা যাচ্ছে ২০১০ সালে বাবাকে হারান সোনিয়া নামের ওই মহিলা। ১ বছর পর ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান স্বামীও। ভাইয়েরাই উদ্যোগ নিয়ে বাবার সম্পত্তি ৩ ভাই বোনদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেন এবং সেই সম্পত্তি থেকে সোনিয়াকে প্রতি মাসে টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়। মেয়ের বয়স মাত্র ৭, রোজগার বলতেও তেমন কিছু নেই। স্বাভাবিকভাবে ভাইদের প্রস্তাবে রাজি হয়ে যান সোনিয়া। ২০১২ সালে হাসান নামে এক মুসলিম যুবকের সঙ্গে পরিচয় হয় সোনিয়ার। বেশ কয়েক মাস মেলামেশার পর বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু সেই বিয়ে মেনে নিতে অস্বীকার করেন সোনিয়ার ভাইরা। বোনের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে দেন। এমনকি বাবার সম্পত্তি মাসে মাসে যে টাকা পেতেন সোনিয়া, সেটাও বন্ধ করে দেওয়া হয়। সোনিয়া বলেন, দ্বিতীয়বার বিয়ের পরও আমার জীবনযাত্রায় কোনো পরিবর্তন হয়নি। আমার স্বামী আমার উপর জোর করে শর্ত চাপিয়ে দেননি। আমরা সব ধর্মকেই শ্রদ্ধা করি। ভাইদের বোঝাবার চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা শোনেনি, উল্টো আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়। এই পরিস্থিতিতে নিজের অধিকার পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন সোনিয়া। ওই মহিলার অভিযোগ, দ্বিতীয়বার বিয়ে করার পর তার ভাইরা দলিল জাল করে তার ভাগের সম্পত্তি হাতে নিয়েছে। যদিও সোনিয়ার ভাইদের পাল্টা দাবি, সোনিয়া এক মুসলিম যুবককে বিয়ে করেছেন, ধর্ম পাল্টে ফেলেছেন, তাই হিন্দু উত্তরাধিকার আইন মোতাবেক পৈতৃক সম্পত্তিতে তার আর কোনো অধিকার নেই। আগামী ২৬শে আগস্ট মামলার শুনানি। আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।